খুলনায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে হাতে নাতে আটক সুন্দরী তরুণীরা। ক্যামেরার ফ্ল্যাশ আর পুলিশের কঠোর উপস্থিতি টের পেতে কান্নায় ভেঙে পড়েন তারা। শাড়ি বা ওড়নার আঁচলে মুখ ঢাকা সে প্রাণ চেষ্টা। যে কক্ষগুলো কয়েক মিনিট আগেও প্রাপ্তবয়স্ক বিনোদনের অসামাজিক আনন্দে বিভোর ছিল, সেগুলোই এখন লজ্জা, ভয় আর অনিশ্চয়তার কালিমায় ঢাকা। গত 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর 1:15টার দিকে খুলনা মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত আরাফাত ইন্টারন্যাশনাল হোটেলে ঘটে এই ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার পুলিশ হোটেলটিতে ঝটিকা অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে হোটেলটিতে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ চলছে এমন তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে পুলিশ হতবাক হয়ে যায়। হোটেলের বিভিন্ন কক্ষ থেকে মোট 9 জন তরুণ তরুণীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ 2 জন হলেন 30 বছর বয়সী মামুন বিশ্বাস এবং 27 বছর বয়সী আমিনুর রহমান। বাকি 7 জন বিভিন্ন বয়সের তরুণী। পুলিশের অভিযানের সময় তারা এতটাই অপ্রস্তুত ছিলেন যে পালানোর কোনো সুযোগই পাননি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে নিজেদের আবিষ্কার করে তারা ভেঙে পড়েন। বিশেষ করে তরুণীরা জনসমক্ষে নিজেদের পরিচয় প্রকাশের ভয়ে এবং সামাজিক লাঞ্ছনার আশঙ্কায় কান্নায় বুক ভাসাতে থাকেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে এই আবাসিক হোটেলটিকে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করি এবং ঘটনাস্থল থেকে 9 জনকে হাতে নাতে আটক করতে সক্ষম হই। তিনি আরও বলেন, এটি নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের একটি ভয়াবহ চিত্র। তরুণ প্রজন্মের একাংশ যেভাবে বিপথগামী হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনাটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। নগরীর একটি ব্যস্ততম এলাকায় কিভাবে একটি আবাসিক হোটেল দিনের পর দিন এমন অবৈধ কার্যকলাপের কেন্দ্রে পরিণত হতে পারে? হোটেল কর্তৃপক্ষের ভূমিকা কি এখানে প্রশ্নবিদ্ধ নয়? স্থানীয়দের মতে, অর্থের লোভে কিছু হোটেল মালিক তাদের প্রতিষ্ঠানকে এ ধরনের অসামাজিক কার্যকলাপের জন্য ভাড়া দিয়ে থাকেন, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই তরুণ তরুণীরা কি কেবলই অপরাধী, নাকি তারা সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের শিকার? পারিবারিক অনুশাসনের অভাব, বেকারত্ব, আকাশ সংস্কৃতির কুপ্রভাব এবং সহজ পথে অর্থ উপার্জনের লোভ তরুণ তরুণীদেরকে এই অন্ধকার পথে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, এই ঘটনাগুলো সমাজের গভীরে প্রথিত আরও বড় সমস্যারই ইঙ্গিত দেয়। কেবল আইন প্রয়োগ করে এই অবক্ষয় রোধ করা সম্ভব নয়। তরুণদের জন্য সুস্থ বিনোদন, কর্মসংস্থানের সুযোগ এবং পারিবারিক পর্যায়ে নৈতিক শিক্ষার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা না গেলে হোটেলের ঘরে এমন আরও অনেক কান্না প্রতিধ্বনিত হবে। ওসি শফিকুল ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আটককৃতদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা খুলনাকে কোনোভাবেই অসামাজিক কার্যকলাপের কেন্দ্রে পরিণত হতে দেব না। শহরের প্রতিটি আবাসিক হোটেলে আমাদের নজরদারি রয়েছে এবং এই ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে চালানো হবে। আরাফাত ইন্টারন্যাশনাল হোটেলের এই ঘটনাটি খুলনার নাগরিক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে চাকচিক্যের আড়ালে আমাদের সমাজে পচন ধরেছে। তরুণীদের কান্নায় ভেজা মুখগুলো শুধু তাদের ব্যক্তিগত পরাজয়ের প্রতীক নয়, বরং এটি পুরো সমাজের ব্যর্থতার এক জীবন্ত দলিল। এই অবক্ষয় রোধে শুধু আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, প্রয়োজন পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা এবং নৈতিক শিক্ষার বিস্তার। অন্যথায় এই অন্ধকার গহ্বরে হারিয়ে যাবে আরও অনেক তরুণ প্রাণ।